শালারা কোন গান গেল রে? মোশনি তো খুঁজে পাচ্ছি না। স্যার নিশ্চিত এমনি মোশনি গিয়েছে। স্যার খালি এমনি কর। স্যার ওই যে দুইজন বসে আছে ওদের কাছে জিজ্ঞেস করি। চলো আসি ওদের কাছে যাই। হ্যাঁ এই তোরা দুইজনকে দেখেছিস? এদিক পানে কোন মোশনি গিয়েছে চুরি করে? হ্যাঁ স্যার দুটো মোষ দেখি স্যার। এই কোন দিকে গেল রে? সে দুটো মোষ কোন দিকে গেল? স্যার ইন্দুর গাত মধ্যে লাগলো, এই মাত্র কেবল দেখলাম। এই তোরা দুজনকে আমাদের সাথে ফাইজলামি করছিস নাকি রে? ইন্দুরে গাতের মধ্যে মোষ কিভাবে যায়? স্যার বিশ্বাস করেন স্যার, কেবল দেখলাম স্যার দুটো মোষ কেবল ঢুকলো। না এই কথা তো মানা গেল না। ইন্দুরে গাতের মধ্যে মান মোষ যাবে। এই তুই দিবনে শুনেছিস ইন্দুরে গাতের মধ্যে মোষ যাবে? স্যার শুনি। এই তুই শুনেছিস? না স্যার। তাহলে ওদের ধর বান ওদের বান। আর মারিস না। এই তোর বলে এই কথা কিসের জন্য বললি আমাদের সাথে? স্যার একবার আল্লাহর কসম করে বলুন স্যার, ইন্দুরে গাত মধ্যে মোষ ঢুকে স্যার। না মেনে নিয়ে গেল না তো এই কথা। বারবার একই কথা বলছে, ইন্দুরে গাতের মধ্যে মোষ আসছে। কিন্তু মাইক তো দেখছে আবার খাবে। আর বুঝলেন না চাচা, এই সমুদ্রের দুই বলদ বারবার বলছে যে ইন্দুরে গাতের মধ্যে নাকি মোষ চলে গেছে। ইন্দুরে গাতের মধ্যে বসে যায় কিভাবে আমি বলে দিন আমার। আচ্ছা স্যার দাঁড়ান, আমি কেন দিকে যাবো কি হয়েছে? কি হয়েছে রে? চাচা এই যে ইন্দু দাদা গাতের মধ্যে দুটো মোষ ঢুকেছে, সারা বিশ্বাস আছে। এই কোন গাত তুই? চাচা ওই যে এলো মাস্টার স্যার না, ওই পুষ্কুনিতে। এই তাহলে তুই বুঝি বলবি না যে পুষ কোন দিকে লেগেছে? বারবার বলছিস কেন ইন্দুরে গাতে মোষ লেগেছে? হ্যাঁ ইন্দুরে গাতে কোন মোষ লাবে? আচ্ছা স্যার ছেলেপিলি মানুষ ভুল করে বেড়েছে, একটু মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, কনসেপ্ট চলো।